সত্যিকারে যদি কেউ বাংলাদেশি থাকে তার নিশ্চয়ই ভয় থাকবে। বাবা মাদের জন্ম হয়েছে এখানে, আমাদেরও জন্ম এখানে। তা কতদিন ধরে এখানে থাকেন? কুত্তিকা কুট্টি বুঝেছ? वोट लिस्ट में नाम डालना चाहते हैं। না, আমাদের কাগজ পত্র सब কর্পোরেশন গাড়ি তুলে নিয়ে গেছে। আমাদের তো ছেলেপুলের ছিল সব। ভোটার তালিকা ঝাড়াই বাছাই করছে নির্বাচন কমিশন। প্রত্যেক বুথে বুথে যাচ্ছেন বিএলওরা। বহুতলের জন্য বিশেষ নিবিড় সমীক্ষা। আর যারা ফুটপাতে থাকেন তাদের এসআইআর। পূর্ব ভারতের চালিকা শক্তি, ভারতের সপ্তম জনবহুল শহর, 206.8 স্কোয়ার কিলোমিটার এলাকা, 10 লক্ষ বাড়ি, 80% কংক্রিটের। শহরের মোট রাস্তা 4,636 কিলোমিটার, সোজা রাস্তা 1,850 কিলোমিটার। 2011 সালের জনগণনা অনুযায়ী কলকাতায় কম বেশি 50 লক্ষ মানুষের বাস, যাদের অনেকেরই ঠিকানা ফুটপাত। ছোটোবেলা থেকে এখানে আমি রাস্তায় থাকি। সরকার প্রায়ই অনেককে এইখান থেকে বাইরে বার করে বলছে বাংলাদেশি অনুপ্রবেশকারী। এইটা নিয়ে কোনোদিন ভয় হয় না যে যদি নাম না ওঠে কি হবে? সত্যিকারে যদি কেউ বাংলাদেশি থাকে তার নিশ্চয়ই ভয় থাকবে। আমরা বাংলাদেশি না, আমাদের ভয় নেই। আমরা এই দেশি, আমাদের এখানেই আমাদের জন্মস্থান, আমাদের এখানেই মরস্থান। আমরা যদি কেউ যদি বলে জোর করে আমরা বাংলাদেশি, সে প্রমাণ করুক, আসুক। বাংলাদেশ থেকে যে আসছে তারও তো একটা সিসিটিভি ক্যামেরা আছে যে কে আসছে কে আসছে না, কে যাচ্ছে কে যাচ্ছে না। অথচ আমাদের বললে হবে না বাংলাদেশি, আমরা এই দেশি। যে এখন তো এসআইআর চলছে গোটা রাজ্য জুড়ে, শহর কলকাতায়, আপনি তো ফুটপাতে থাকেন, তো কাগজপত্রের ক্ষেত্রে অসুবিধা হয় না? যখন আমি ভোটার কার্ড বানাতে গেছিলাম তখন আমাকে জিজ্ঞেস করলো যে আপনার কি ডকুমেন্টস আছে। তাই বললাম আমাদের কোনো ডকুমেন্টস নেই, এই অন্তর্দয় কার্ডটাই রয়েছে। তা বললো কি তাহলে তোমাদের রেজিস্ট্রারি পেপার আছে বিয়ের? আমি বললাম না, আমাদের রেজিস্ট্রারি পেপারও নেই। তা ওই সরকারের লোকেরা তখন আমাকে বললো কি তাহলে আপনাদের তো তাহলে ছেলে মেয়ে বাচ্চা কাচ্চা তো আছে? আমি বললাম হ্যাঁ আছে। বলে নিশ্চয়ই ওদের বার্থ সার্টিফিকেট আছে? আমি বললাম হ্যাঁ আছে। বলে ওই বার্থ সার্টিফিকেটটা থাকলে তাহলে জানা যাবে যে এই বাচ্চার বাবার নামই এই, মায়ের নামই এই, তাহলে হতে পারে। তাহলে আমি তখন বললো তোমার বাচ্চাদের বার্থ সার্টিফিকেট জমা দাও। বাচ্চাদের বার্থ সার্টিফিকেট জমা দিলাম। যে বাচ্চার জন্ম হয়েছে 1997 সালে সেই সার্টিফিকেট আছে। আবার মেয়ে জন্ম হয়েছে 1999 সালে সেই সার্টিফিকেট আছে। একটা ডকুমেন্টস 2002 সালের আগের ডকুমেন্টস দেখালেই হলো, 2002 সালের পরের ডকুমেন্টস চাইছে। তা আমার তো আগের আছে এই সবগুলো। আমার হয়তো ভোটার কার্ড নেই, রেশন কার্ড নেই, কিছু নেই, এইগুলো তো আমার কাছে আছে। এইটাই আমার কাছে একটা প্রমাণ। ভোটের তালিকায় নাম তুলেছো? তুলেছি, আসিনি, কাগজপত্র জিরোজ করা আছে। আমার তো ছিল, হারিয়ে গেছে। তারপর আবার কুমোরটলি করেছি, আসিনি। অফিসে করেছি, আসিনি। লাস্ট মধ্যে অনলাইন দিয়ে করেছি, আসিনি। আর কি বলবো দাদা, কপালের নিখা ওই পাচ্ছি। পশ্চিমবঙ্গে মোট ভোটার 7,66,37,529। নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী এই তালিকা থেকে বাদ যাবে 50 লক্ষেরও বেশি নাম। এদের মধ্যে মৃত ভোটার 24,14,750, নিখোঁজ 11,57,889, স্থানান্তরিত 19,89,914, ডুপ্লিকেট 13,56,627। এসআইআর ফর্ম ফিরিয়ে দিয়েছেন কম করে 54,000। পশ্চিমবঙ্গে এসআইআর করতে নির্ধারিত সময়ের থেকেও বেশি সময় নিয়েছে নির্বাচন কমিশন। 4 ডিসেম্বরের পরিবর্তে এনুমারেশন ফর্ম দেওয়া হয়েছে 11 ডিসেম্বর পর্যন্ত। वोटर कार्ड नहीं है, वोटर कार्ड में नाम देना चाहते हैं, बनाएंगे तो बना नहीं है फिलहाल।
अभी तो फिलहाल ऐसा बन रहा है, कोई बीएलओ वगैरह कुछ आया है? नहीं, ये लोग वापस यहाँ पर ही अभी कुछ नहीं है। ऐसा कुछ कार्ड जो आपका आइडेंटिटी दिखा सके, क्या हाँ आप यहाँ पे रहते हो? अगर बोलेगा कि आप यहाँ नहीं रह पाओगे तो क्या बोलेंगे, क्या करेंगे उसके बाद? नहीं, हम लोग तो वोट लिस्ट में नाम डालना चाहते हैं, मगर जो बनाएगा हम लोग का काउंसिलर यहाँ तो है ही नहीं। अभी बहुत लफड़ा, थोड़ा टाइम लगेगा बनने। না আমাদের তো কাগজপত্র তো সব কর্পোরেশন গাড়ি তুলে নিয়ে গেছে। আমাদের তো ছেলেপুলের ছিল, সব হসপিটালে জন্ম নিয়েছে, কেউ ঘরে জন্ম নিয়েছে, ওসব মানে কর্পোরেশন গাড়ি এসেছে সব নিয়ে গেছে, হাঁড়ি বাসন बिछना काटी सब लिए गए। दीदी तो यहाँ जब ऐसा करके चलता रहा, दीदी जब यहाँ पर ही तब वो टाइम दीदी नहीं देखा है, फुटपाथ में देखा है। हम लोग दीदी को देखते रहे 24 घंटा। जब इस इलाका में जब मीटिंग होता रहा दीदी का यहाँ पर ही, जब दीदी का स्टेट बनता रहा ना 4 फुट ऊंचा, तो दीदी आता रहा 2 बजे 2:30 बजे रात को देखने का लिए। हम लोग वहाँ बैठा रहता है, दीदी देखा नहीं है, देखा है बस। कितना कोई ले गया यहाँ पर ही बोल बोल के, कोई हल किया कोई हल नहीं किया। ইলেকশন কমিশনের লক্ষ্যই হয় যে ভোটারদেরকে নাম কেটে দিয়ে তাদেরকে বাদ দেবে, তাদের ভোটাধিকার থেকে তাদেরকে বঞ্চিত করবে এবং তাদেরকে আগামী দিন এই এসআইআরের পরে যেটা আমরা বুঝতে পারছি, এরপরেই সিটিজেন অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট এবং এনআরসি বিজেপি পার্টি চালু করার চেষ্টা করবে। বহুতল অট্টালিকার মানুষদের কথা তারা ভাবছেন, অথচ প্রান্তিক মানুষ বা সাধারণ মানুষের কথা ভাবছেন না। এটা একটা সাংবিধানিক সংস্থার কাছে এটা কখনোই কাম্য নয়। আমি এটা মনে করি যে আমাদের দেশের বহু প্রান্তিক মানুষ আছেন যাদেরকে তাদেরও ভোটদানের অধিকার আছে। সংবিধান যেরকম বিত্তমান মানুষের জন্য ভোটাধিকার দিয়েছে, ঠিক একইভাবে যারা একেবারেই অসুবিধার মধ্যে আছেন অর্থনৈতিকভাবে, তাদের ভোটদানের ব্যবস্থা করেছে। এমনিতেই এসআইআরকে কেন্দ্র করে প্রায় 42-43 জন মানুষ মারা গেছেন, বহু মানুষ আত্মহত্যা করেছেন, বিএলওরাও মারা গেছেন। কেউ আত্মহত্যা করে সুইসাইডিয়াল নোটে লিখে গেছে যে আমার মৃত্যুর জন্য ইলেকশন কমিশন দায়ী। তো সেই ইলেকশন কমিশন তারা যদি তাদের স্বার্থ খালি ভাবেন এবং তারা যদি কেবলমাত্র কোনো রাজনৈতিক অঙ্গুলি হিলনে চলেন, তাহলে এটা কনস্টিটিউশনাল বডির অথরিটি নিয়ে আগামী দিনে চ্যালেঞ্জ হবে। যাদের বাড়ি আছে তাদের তথ্য আছে, তাদের নথি আছে, কিন্তু যাদের মাথার ওপর আকাশ আর ফুটপাতটাই ঠিকানা, তাদের রাজ্যে 26-এ নির্বাচন, কি হবে এই ফুটপাতবাসীদের ভবিষ্যৎ?